পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমাদের চূড়ান্ত গন্তব্য স্বর্গ বা নরক নির্ধারিত হয় না আমাদের জীবনের অবস্থার উপর, ধনী বা দরিদ্র, বরং নির্ধারিত হয় আমরা কিভাবে জীবনযাপন করছি এর দ্বারা। ধন সম্পদ বা দারিদ্র্য আমাদের গন্তব্য নির্ধারণ করে না, বরং আমরা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করি সেগুলির ওপর আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এই জীবনে আমরা যে ভালো বা মন্দ কাজ করি সেটাই আমাদের অনন্তকালের রূপ গড়ে তোলে। স্বর্গ বা নরক এ দুটোই আমাদের চূড়ান্ত গন্তব্য। স্বর্গ যেখানে আমরা ঈশ্বরকে মুখোমুখি দেখব এবং তার উপস্থিতিতে চিরকাল আনন্দে বাস করব। আর নরক কেবল আগুনের স্থান নয়, বরং ঈশ্বর থেকে বিচ্ছিন্নতার অবস্থা। যারা তার অনুগ্রহ প্রত্যাখ্যান করে তাদের নিজেরাই বেছে নেয় এই নির্বাসন। ঈশ্বর চান যেন আমরা সবাই স্বর্গের আনন্দে অংশীদার হই। আসুন এই তপস্যাকালে আমরা যেন সেই সুযোগ হারিয়ে না ফেলি, বরং সমস্ত হৃদয় দিয়ে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করি। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 5 তারিখ, তপস্যাকালের দ্বিতীয় সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু লুক রচিত মঙ্গল সমাচার থেকে 16 অধ্যায় 19 থেকে 31 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন প্রভু যীশু ফরিসীদের লক্ষ্য করে এই উপমা কাহিনীটি বলেছিলেন। এক ধনী ছিল, সে যত দামি রঙের খোমের পোশাক পরে বেড়াতো আর প্রত্যেক দিন ঘটা করে ভোজের আয়োজন করত। তার বাড়ির ফটকের ধারে পড়ে থাকত লাজার নামে এক ভিখারি। তার সারা গায়ে ছিল ঘা। ধনীর টেবিল থেকে যেসব খাবারের টুকরো মাটিতে পড়ত তার খুবই ইচ্ছে হতো তাই খেয়েই সে তার পেট ভরাবে, কিন্তু হায়, কুকুরেরা এসে তার ঘা কিনা চেটে যেত। একদিন হলো কি, সেই ভিখারিটি মরে গেল। স্বর্গদূতেরা তাকে বয়ে নিয়ে গিয়ে রাখলেন আব্রাহামের কোলের কাছে। তারপর সেই ধনী লোকটাও একদিন মরে গেল, তাকে সমাধি দেওয়া হলো। অধোলোকের গভীরে সে যখন যন্ত্রণায় জর্জরিত, তখন চোখ তুলে তাকিয়ে সে দূর থেকে দেখতে পেল আব্রাহামকে ও তার কোলের কাছে সেই লাজারকে। তখন সে চিৎকার করে বলে উঠল, পিতা আব্রাহাম, আমাকে দয়া করুন, লাজারকে পাঠিয়ে দিন, সে যেন তার আঙুলের ডগাটুকু জলে ডুবিয়ে নিয়ে আমার জিভটা জুড়িয়ে দিয়ে যায়, কারণ এই জ্বলন্ত আগুনের মধ্যে আমি যে ভীষণ যন্ত্রণা পাচ্ছি। কিন্তু আব্রাহাম বললেন, মনে রেখো পুত্র, জীবনে তুমি তো সুখের সব কিছুই পেয়েছিলে, আর লাজার পেয়েছিল দুঃখেরই সব কিছু। এখন কিন্তু সে এখানে সান্ত্বনাই পাচ্ছে আর তুমি ভুগছ যন্ত্রণায়। তাছাড়া আমাদের ও তোমাদের মধ্যে এক বিশাল গহ্বরের ব্যবধানও রাখা হয়েছে, যাতে কেউ যদি এখান থেকে পার হয়ে তোমাদের ওখানে যেতে না চায় সে যেন যেতে না পারে, তেমনি তোমাদের ওখান থেকেও যেন কেউ পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। ধনী লোকটি তখন বলল, তাহলে পিতা, আপনাকে আমি এই অনুরোধ করছি, আপনি লাজারকে আমার পিতৃগৃহে পাঠিয়ে দিন, কারণ সেখানে আমার 5 জন ভাই রয়েছে। লাজার তাদের সতর্ক করে দিয়ে আসুক, তাদের যেন এই যন্ত্রণার জায়গায় আসতে না হয়। আব্রাহাম উত্তর দিলেন, তাদের জন্য তো মসি ও প্রবক্তারাই রয়েছেন, তারা বরং তাদের কথাই মেনে চলুক। উত্তরে সে বলল, না পিতা আব্রাহাম, তা হবে না, বরং মৃতদের মধ্য থেকে যদি কেউ তাদের কাছে আসে তবেই তাদের মন পরিবর্তন হবে। আব্রাহাম তখন বললেন, তারা যদি মসি ও প্রবক্তাদের কথা মেনে না চলে, তাহলে মৃতদের মধ্য থেকে কেউ পুনরুত্থান করলেও তারা তো বিশ্বাস করবে না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক।
খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু আমাদের একটি গল্প শোনান যা আমাদের অস্বস্তিতে ফেলে, কারণ এটি আমাদের জীবনের খুব কাছাকাছি। একজন ধনী ব্যক্তি আছেন, নামহীন, সুন্দর পোশাকে সজ্জিত, ভালোভাবে খাওয়া দাওয়া করেন। আর একজন দরিদ্র ব্যক্তি আছেন, নাম লাজারুস, যিনি ফটকের পাশে শুয়ে আছেন, ক্ষুধার্ত, ক্ষতবিক্ষত, উপেক্ষিত। আশ্চর্যের বিষয় হলো, ধনী মানুষটিকে নিষ্ঠুর বলে বর্ণনা করা হয়নি। তিনি লাজারকে মারেন না, তাড়িয়েও দেন না, তিনি শুধু কিছুই করেন না। প্রতিদিন তিনি লাজারকে পাশ কাটিয়ে নিজের জীবনে এগিয়ে যান। এই নীরবতাই, এই উদাসীনতাই এই গল্পের আসল ট্র্যাজেডি। লাজার লুকিয়ে ছিলেন না, তিনি দূরেও ছিলেন না, তিনি ছিলেন ফটকের কাছেই। ধনী ব্যক্তি বলতে পারেন না যে তিনি জানতেন না, তবু এক বিশাল দূরত্ব তৈরি হতে থাকে। মৃত্যুর পরে নয়, বরং তার বহু আগেই। প্রতিদিন এই দূরত্ব আরো গভীর হয়, যখন আরাম আমাদের অন্যের দুঃখ দেখতে দেয় না, যখন প্রাচুর্য উদারতায় পরিণত হয় না। মৃত্যুর পরেই ধনী ব্যক্তি অবশেষে লাজারকে দেখতে পান, কিন্তু তখনও তিনি তাকে একজন মানুষ হিসেবে নয়, বরং কাউকে পাঠানোর মতো একজন হিসেবে দেখেন। তিনি আব্রাহামের কাছে অনুরোধ করেন লাজার যেন তার কাছে জল নিয়ে আসে, লাজার যেন তার ভাইদের সতর্ক করতে যায়। তিনি কখনো ক্ষমা চান না, তিনি বলেন না আমি ভুল করেছি, আমি অপরাধী। তিনি এখনো শেখেননি অন্যকে ভাই হিসাবে গ্রহণ করতে বা দেখতে। আব্রাহামের উত্তরটি খুবই কঠোর ও গভীর। তাদের কাছে মসি ও প্রবক্তারা আছেন, তারা যেন তাদের কথা শোনে, অর্থাৎ তারা আগেই জানে কি করা উচিত। আজকের মঙ্গল সমাচারে আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাসের সমস্যা তথ্যের অভাব নয়, বরং রূপান্তরের অভাব। ঈশ্বরের বাক্য শুরু থেকেই স্পষ্ট, দরিদ্রদের যত্ন নাও, দুর্বলদের রক্ষা করো, প্রতিবেশীকে ভালোবাসো, যা আছে তা ভাগ করে নাও। ধনী ব্যক্তির অলৌকিক ঘটনার দরকার ছিল না, তার দরকার ছিল করুণা, তার দরকার ছিল হৃদয়ের নাড়া খাওয়া। যিশু আজ আমাদের ভয় দেখাতে চান না, তিনি আমাদের জাগাতে চান। আমাদের ফটকের কাছে লাজার নামে কেউ আছে কি, সেইটা তিনি দেখাতে চান। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, আমাদের ব্যস্ততার মধ্যে, আমাদের স্বচ্ছন্দতার আমরা কাদের পাশ কাটিয়ে যাই, কোন দুঃখকে আমরা পাশ কাটিয়ে চলতে শিখে গেছি, তাকে গ্রহণ করতে নয়। এই উপমাটি কেবল ধন সম্পদের কথা বলে না, বরং এটি বন্ধ হৃদয়ের কথা তুলে ধরে। এমন এক জীবনের বিপদের কথা যা নিজের মধ্যেই এত পূর্ণ যে ঈশ্বর বা অন্যদের জন্য আর কোনো জায়গা থাকে না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের ঈশ্বরের বাণী আমাদের জন্য সুসংবাদও নিয়ে আসে যে এখনো দেরি হয়ে যায়নি, সময় এখনো আছে। ধনী ব্যক্তির মতো নয়, আমরা এখনো ফটকের এই পাশেই আছি। আমাদের এখনো সময় আছে দেখার, শোনার, ভাগ করে নেওয়ার, পরিবর্তিত হওয়ার। করোনার প্রতিটি কাজ আমাদের খাবার ভাগ করে নেওয়ার, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার, দুঃখী মানুষকে সত্যিই দেখা। এই দূরত্বটি স্থায়ী হওয়ার আগেই এখনো কমাতে শুরু করে দিই। আজকের মঙ্গল সমাচারে আমাদের একটু হলেও নাড়া দিক, যাতে আমরা জেগে উঠি, পরিবর্তিত হই। আমরা যেন লাজারকে এড়িয়ে যাওয়ার সমস্যা হিসাবে না দেখি, বরং ভালোবাসার ভাই বা বোন হিসাবে দেখি। আর আমরা যেন আজই সেই বাক্যের কথা শুনি যা আমাদের স্বাচ্ছন্দ্য থেকে করুণায়, উদাসীনতা থেকে জীবনের দিকে আহ্বান জানান। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, এসো এই তপস্যাকালে আমাদের গন্তব্য স্থান আমরা নিজেরাই বেছে নিই। কোথায় আমরা
যাচ্ছি, কোথায় আমরা যাব, স্বর্গ বা নরক। এসো আমরা প্রভু যিশুর কাছে এগিয়ে আসি। তিনি চান আমরা সবাই যেন তার সঙ্গে সেই স্বর্গধামে যেন পৌঁছাই। তিনি আমাদের প্রত্যেকের জন্য সেখানেই অপেক্ষা করে আছেন, আমাদের প্রত্যেকে পাওয়াতেই তার আনন্দ। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।